আল্লাহ, এই বয়সে তুমি আমার এরকম বিধবা বানাইলা। একটা বাচ্চা কাচ্চা হইল না, আমার জীবনটা কিভাবে যাইব? সমাজ, লোকজন সবাই আর চোখে থাকে। আমি কি করে কি করবো আমি বুঝতে পারতেছি না কিছু। তুমি আমারে কেন এত অসময় বানাইলা? যাই, এখন বুঝতেছি, এখন কি করে যাই একটু কাজ করি। তাহলে তো চলো। ভাবি তুমি তুমি আমার রুমে কি করো? আমি দেখলাম যে দরজাটা খোলা, এই কারণে ভিতরে আসলাম আমি। আচ্ছা, দরজা খোলা তুমি দেখছো, তুমি আমারে ডাক দিবা না? আমি বুঝতে পারি নাই যে তুমি ভিতরে আছো, আমি তো দেখি নাই যে তুমি ভিতরে। তুমি দেখো নাই ভিতরে আছে, বুঝলাম যে আমি শুয়ে আছি, তুমি আমার বেডে কি করো? আরে তুমি ভাবি- আমার উপরে আসতেছিলে কি লেগা? ভাবি তুমি একটু বোঝার চেষ্টা করো ভাবি, তুমি তো জানোই ভাই অনেক আগেই মারা গেছে। এই কারণে আমি চাচ্ছিলাম যে মায়ের বিবাহের কথা বলতেছে, এই কারণে তুমি ভাবি থাকতে আমি কিসের জন্য আবার অন্য আরেকজনের হতে যাবো বলো? তুমি কি বললা? আমি ভাবি থাকতে তুমি কেন বিয়ে করবে? এত বড় সাহস তোমার! ভাবি ভাবি তুমি এটা কি করলে? তুমি আমাকে মারছো? আচ্ছা ঠিক আছে, তুমি দেখবে এখন আমি কি করি, দেখো তাহলে। মা, মা এদিকে এসো। দেখো আমি এখান থেকে আসার পরে ভাবির রুমটা দেখলাম খোলা, আর ও ও আমাকে ভিতরে ডেকে এনে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা হাই করছে। হাই বৌমা, তুমি এটা কি করলা? তুমি এত খারাপ হলো কিভাবে? তোমার তো এত ভালোবেসে বিয়ে করে নিয়েছি। মা, ও সব মিথ্যা বলতেছে, আমি এসব কিছু করি নাই মা। না। ও তো আমার ছেলে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুমি কিভাবে মা, মিথ্যা বললা? বিশ্বাস করো, আমার ভাই তো আমি এমন না। এসব কিছু করি নাই। চুপ থাক, চুপ থাক। তুমি একটা নষ্ট মেয়ে। তুমি তো নষ্ট, তোমার বাড়ি থেকে বের হয়ে ও, যাও। না, একদম বের হয়ে যাও। মা, আমার একটু দয়া না না করো। না, আমার ছেলেরা মারা না না যদি তুমি এই কামটা কিভাবে করলা? মা, এত আমি এত এরকম কারো হবে না। মা, আমি এরকম করি নাই মা, ঠিক আছে, আর যদি এরকম কোনোদিন দেখি না, ঠিক আছে? তোমার লাস্ট চান্স, ঠিক আছে? আর এমন দিন কোনোদিন দেখতে পাই না। যা করছো ভালোই করছো। এই চলো, আমার ছেলেরা চলে আসো। আজকে আমি বিধবা বলে আমার কথা কোনো দাম নাই। আমার কথা কেউ বিশ্বাস করলো না। আল্লাহ, তুমি একটু সহায় হও আমার। কিরে বসরো বন্ধু, তোর কি অবস্থা? তোর কি অবস্থা বন্ধু? এই তো ভালো। কি খবর বন্ধু? বয় না, বইসা এই তো। একলগে বইসা কথা বলি। অবস্থা তো ভালোই, ভালো হইব না কে লাগে। তোকে বাসায় সেদিনকে ছিল বললা শুনলাম, কি ছিল রে বন্ধু বাসায়? আরে কইস না, আচ্ছা ঠিক আছে কারো কইস না কিন্তু। না বন্ধু কো, তুই তো আমরা জানোস নাকি? আরে আমি তো তোরে জানি, তেল লেগে তো আমি তোর লগে, তুই বুঝিস না কে? ওই তো। তাইলে শুন, আমার একটা ভাবি আছে না, হুম। এই ভাবি তো ভাই তো মারা গেছে অনেক আগে, হ্যাঁ। বুঝছিস তো, মাল সেই রকম একটা মাল,
ফিগার যে ফিগার ফিগার দেখলে তাজকে খেয়ে যাবি গা। ও কি কমো আমি, বুঝছো সেদিনকে কি হয়েছে তাহলে শোন। এদিনকে দেখি যে দরজা খোলা, পরে গিয়েছিলাম ভিতরে, ভিতরে যায় যেই ধর্ম এমনি সময় দেখে খেলাইছে। আমি কই মনে হয় কিছু কইব না, এখন দেখি যে কি হাই হাই রে আমার উপরে চেঙ্গা দিয়ে উঠছে। এখন পরবর্তীতে আমি আমার মায়ের ডাক দিছি, বাইরে ডাক দিছি, ডাক্কাই ন্যাক্কার দিছি ফাঁসায়। তোর ভাবি রে হ পন্ডিতি করে বেশি, চাইছিলাম ভালোই ভালোই মিটাই নিতে, কিন্তু বুঝে নাই, বুঝাইছি বহুত বুঝাইছি। আচ্ছা যাক, আমার কাছে কইছস আর কোথাও কিন্তু কইস নাই কথা। আই হাই রে আমি মানুষের কইতে যাবো কে? তাইলে কিন্তু তোর কপালে শনি আছে। হ্যাঁ এটা তো আমি বুঝি, এর লিগে তো তোর তুই আমার কাছের বন্ধু দেখে আমি তোরে কইলাম, বুঝছ নাই? এখন দেহি এটা আমার পিছে লাগছে, বুঝছস? এখন ওরে যেভাবে হোক কিছু একটা করতে হইব। বন্ধুর সাথে আমারও লইস যদি পারোস। আরে সমস্যা নাই, আর তুই তো আমার, আমি তো তুই, তুই তো আমি, বুঝছ না কে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, ল তাইলে ওই দিক যাই, চল যাই। ঘুরে আসি। আয়। শালা তোরা তোর এই কাজ, হ্যাঁ কি এগুলা করছি? যাই দেখি তো। এডিএম ক্লাস পয়েন্ট একটা নিরহ মহিলা রে তোমরা এগুলা করতেছো, হ্যাঁ নারী নির্যাতন, তার ঘরের মধ্যে নিজের ভাবি, হ্যাঁ এটা আমার একটু বুঝার আছে। যাই যত্ন করে রাখিয়ে দিই, সময় কাজে লাগবে এটা। আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না, কি যে করি। আল্লাহ তুমি আমারে কেন নিলা না, আমার স্বামীরে নিয়ে গেলা, তুমি আমারে নিয়ে যাইতা, তাইলে তো আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হইতো না। এতদিন বাইরের লোকে কইতো, এখন ঘরের মধ্যেও শত্রু হয়ে গেছে। আমি কেমনে থাকবো এইভাবে? আল্লাহ তুমি আমার একটা কিছু বলো, তুমি একটা কিছু উপায় দেখো আমারে। আমি আর পারতাছি না এত কিছু সহ্য করবার। আল্লাহ তুমি আবার তোমার শিক্ষা হয় না? তোমার বারবার বলি যে তুমি আমার শরীরে টাচ করো না, তারপরেও কেন তুমি বারবার আমার কাছে আসো? ভাবি তুমি কেন বুঝতে পারো না ভাবি? তোমার জীবনে আমি শুধু আমাকে ছাড়া আর কাকে দরকার তোমার? আমার কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। তোমার ভাই আমাকে নিয়ে আসছিল, তোমার ভাই আমাকে রেখে চলে গেছে, এইভাবেই আমার জীবনটা যাক। তারপরে ভাই দয়া করে আমার বিরক্ত করো না। ভাবি আমি তোমার নতুন জীবন দিতে চাই ভাবি। তোমার নতুন জীবনের পাল্লাত পরে আমার জীবনটা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেও সেদিনের মতোই হবে। মা মা কি হইছে? এদিকে এসো, দেখো আজকেও তোমার বৌমা আমার সাথে আবার খারাপ ব্যবহার করতে চাচ্ছে। কি বৌমা, তুমি আজকে এই কামই করতেছো? মা আমি আপনারা বারবার বলছি আমি এগুলো করি নাই, আপনার ছেলে শুধু শুধু মিথ্যা কথা বলতেছে। না মা, এই ছেলে ও কি তো মিথ্যা কথা বলে? বউ কি মিথ্যা কথা হ্যাঁ বলে? আর ও সত্যি সত্যি মিথ্যা কথা বলতেছে। ও আমাকে ফাঁসাতে যাচ্ছে, ও চাচ্ছে তোমার ছেলেকে ভুলে যে আমার সাথে আবার রিলেশন করতে চাচ্ছে। তুমি এরকম মিথ্যা কথা কেমনে বলো ভাই? মিথ্যা কথা আমি বলছি না, মিথ্যা কথা তুমি বলছো। আমি বলছি মিথ্যা কথা? আল্লাহ একজন আছে, সইবে না এগুলো। তুমি বারবার আমারে কলঙ্কিত করতেছো কেন ভাই? আমি তোমার কি ক্ষতি করছি? এই এই তোমার নেকা কান্না আর সহ্য হচ্ছে না, ঠিক আছে? তোমার নেকা কান্না আর হবে না। আমার পোলাটারও খাইছো, আমার দুই ছোট পোলা তুমি নষ্ট করে ফেলছো, ঠিক আছে? তুমি এখন বাইরে থেকে বের হও। আপনি এসব কি এই বলতেছেন? আমি যা বলছি সব ঠিক, তুমি বাইরে থেকে বের হও। আমি জানি না কোথায় যাবে, বের হও। আমার বাড়ি থেকে তুমি এখন বের হও। তুমি এখন বের হও, আমার আগে বের হও। চলো বের হও, আমার বাড়ি থেকে বের হও। আমার ছেলেদের নষ্ট হয়ে গেছে, তুমি এখন বের হও। যাও, কোথায় যাবে জানি, চলে যাও। তুমি এখন তোমার বের হও। না এই নষ্ট নিয়ে আমি রাখতেছি, নষ্ট হবো মাথা। কি হচ্ছে না? ও আমার বড় ছেলে খাইছে, এখন আমার দুটো ছেলে আছে, এই দুটো নষ্ট করে দিয়েছে। আমি আর ওর রাখতে চাই, ওর বের করে দেবো। পরে আমি এখন বের করে দেবো। কি বলবো যুক্তের বিষয়? আপনি চলেন ভুলে কিছু কথা তো আসো, কি কথা বলবো? আসো আসো, বসো বসো। বসে দিচ্ছি, বসে। তুমিও বসো। চাচি বলো। সেদিনকে আমি উপরে বসে গেছি ছাদে, হঠাৎ করে আমি আপনার ছেলের কথা শুনি। তখন আমি
ভাবি আর কি কথা বলে শুনি তো একটু। তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানো করে দিয়ে বলতেছে তার দিদি যে এই যে আপনার বৌমা, তাকে নষ্ট করার জন্য খারাপ মদত দিছে, তারপরে টাকা দিছে, আপনার ছেলে আপনাকে ডাকিয়ে আনছে, আপনি তাকে ভুল করছেন। আমি হয়তো কিছু করতে পারবো না, সব প্রমাণ আমার এই মোবাইলের মধ্যে আছে। আপনি আপনার বিরহ বৌমারে আপনি সন্দেহজনক আপনি অপবাদ দিলেন, তার নিরাপত্তা গাড়ি দিলেন, আমার একটা ফাংশন আছে। হ্যাঁ, শুনেন আপনি, নিজের কানে শুনুন। হায় হায় হায়, আমি তো আমার এই নিষ্পাপ বউরে আমি কত কিছু কইছি। এই ছেলে দুটো আমার বেড থেকে বাড়ি থেকে বের করে দেওয়া লাগবে। থাক বোমা, তোমার আর কোথাও যাইতে হবে না, তুমি আমার ঘরেই থাকবে। তুমি আজ থেকে কোথাও যাবে, তুমি আমার মেয়ের মতো থাকবে। তুমি বসো চাচি, আর তুমি আমারে ক্ষমা করে দাও। আম্মা চাচি। না, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে। হ্যাঁ এত কিছু হইল, আপনার সন্তান দায়িত্ব কিছু বলবেন না, জিজ্ঞেস করবেন না? হ্যাঁ আজ জিজ্ঞেস করবো। আমার ছোট ছেলে বড় ছেলে কোন জায়গায়, এদিকে আসো। কি কয় এগুলো, কি শুনলাম এগুলো? হ্যাঁ, তোমাদের মতো কুকলঙ্কার ছেলে আমার পেটে রাখছি কেমনে, কিভাবে? এই যে আপনি হ্যাঁ? কোরআন করছেন। কলঙ্কার ছেলে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করতে পারবো না। যার সাথে অন্যায় করছো তার সাথে তার কাছে ক্ষমা চাও। তোমরা দুজন ক্ষমা চাও। ভাবি, ভাবি তুমি আমাকে মাফ করে দাও ভাবি। ভাবি না বৌমা, তোমার ছোট ভাই থেকে তুমি ভাবি, ক্ষমা করতো না। মাফ এখন করে দাও তোমরা ভাবি, ক্ষমা করে মাফ দাও। করে দাও। আমরা না এমন এখন- কখনো করবো না ভাবি। ভাবি, মাফ করে দাও। আমরা আর কখনো আজ করবো ক্ষমা না। করে দাও মা, আজ তুমি আমার মেয়ের মতো থাকবে পারি। ওরা দুজন বাইরে যাবে। ঠিক আছে, ক্ষমা করে দিন। এদিকে আসো, বেটা, এদিকে আসো, এদিকে আসো। একটা কথা কি জানেন মা, আমরা নারীরা না বড্ড দুর্বল মানুষ, জানেন তো, খুব নরম মনের বই। আমরা সহজেই যে কেউ আঘাত করতে পারে, আমরা সহজে তার মেনে নিই। কেন জানেন? আমরা যখন বাপের বাড়ি ছেড়ে আসি তখন একটা প্রতিজ্ঞা নিয়ে আসি যেন শ্বশুর বাড়িটা আপন বাড়ি হোক। কিন্তু এখানে আসে আসলে কি কোন হইতে পারি না বা কিংবা করতে পারি না, এটা কিছু বুঝতে পারি না। তারপরে আমরা একটু নির্যাতিত, আমরা পুরো নির্যাতিত, হয়তো দেবরের কাছে নয়তো বা শাশুড়ির কাছে। না না বৌমা, এখন থেকে তুমি আমার মেয়ের মতো থাকবে। আমার ছেলেরা কুকলঙ্কার ছেলেরা আমার বাড়ি থেকে বের করিনি। তোমরা বাড়ি থেকে বেরো, যাও। তোমাদের মতো ছেলে আমার আমার বউ নিয়ে আমার বাড়ি থাকবে। তোমরা যাও। না থাক, যাও না তুমি, আমি চলে যাবো। না তুমি আর যাবে না, তুমি আমার বাড়িতে থাকবে। আমরা যা খাবো তুমি তাই খাবে, আমার সাথে থাকবে।